This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেহাল রাস্তা ভরসা কি জানেন? খাটিয়া। আবারও বাংলার রাস্তার হতশ্রী ছবি সামনে আসছে। বারবার সেই ছবি আপনারা দেখেছেন। চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স নয় খাটিয়া ভরসা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। দেখুন কি পরিস্থিতি। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে ফোনে রয়েছেন। কৌশিক, আমি জানতে চাইবো যে এর আগেও বর্ষা হলে এই ছবি আমরা দেখাই, এবার যা রাস্তায় যা ছবি দেখছি বর্ষা কেন? যে কোনো ঋতুতেই এই ভয়াবহ পরিস্থিতি। কি বলছেন তারা? কতদিন ধরে এই পরিস্থিতির শিকার? দীর্ঘদিন থেকে কিন্তু তারা এই পরিস্থিতির শিকার। বারংবার প্রশাসনকে, স্থানীয় প্রধান, পঞ্চায়েত প্রধান বিভিন্ন স্তরে জানিয়ে কোনো সুরাহা হয় না। যে কোনো অসুখ বিসুখ বা যে কোনো ক্ষেত্রে বাইরে যেতে হলে এরকম অসুখ বিসুখের ক্ষেত্রে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, সেক্ষেত্রে এই খাটিয়ায় তাদের কাছে একমাত্র ভরসা হয়ে ওঠে সুতির এই উমরাপুর এলাকায়। এবং এর আগে জানি যে সুতির এই এলাকাতেই এর পাশের একটি গ্রাম পঞ্চায়েত, হারোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই ছবি পড়েছিল, কোথাও যেন পথশ্রীর এক হতশ্রী। একদমই তাই, সেই ছবি আমরা এর আগেও দেখিয়েছি কৌশিক। এর আগে প্রত্যেকবার বর্ষায় এ বাংলার বিভিন্ন প্রান্তে এই ছবি দেখতে পাওয়া যায়। ভোটের আগে যেই নেতারা এই মানুষগুলোর কাছে ভোট চাইতে যান, ভোট ফুরিয়ে গেলে তারা কি করে এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেই মানুষগুলোকেই যেতে বাধ্য করেন, এ প্রশ্ন আমরা এই ছবি দেখিয়ে আরো একবার রাখলাম। থ্যাংক ইউ কৌশিক। 16 লাখি এক্সরে মেশিন ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে। সেফ আমরা ওরা এই কারণে বঞ্চিত হচ্ছেন কারা? খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, আম আদমি। আর সেই কৈফিয়ত চাইতে ভাটপাড়ার বিজেপি বিধায়কও শটান হাজির হয়ে গিয়েছেন হাসপাতালে। আসুন দেখি। 1.5 বছর ধরে নতুন ডিজিটাল এক্সরে মেশিন বাক্সবন্দি হয়ে পড়ে আছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘর নেই, তাই চালু করা যাচ্ছে না অত্যাধুনিক এক্সরে। মোটা টাকা খরচ করে বাইরে থেকেই ডিজিটাল এক্সরে করতে হচ্ছে রোগীদের। হাসপাতালের পুরনো মেশিনে এক্সরে করাতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 1 মাস। লিখকে দিয়া বলে বাইরে থেকে করাতে হবে, 700 টাকা লাগবে। উপরে বলেছে ডিজিটাল এক্সরে সিনারে, ও বললো ওখানে আমি নিয়ে চলছি 700 টাকা লাগবে। আমি নিজে গিয়ে জিজ্ঞেস করলাম, তো 250 টাকা নিল, আমি নিজে করে নিয়ে এসলাম। 700 টাকা কে চাইছিল? উপরে একটা ছেলে ছিল, আজকে এসছে না ও। আমাদেরকে এক্সরে ইউএসজি করার জন্য বাইরে আমাদেরকে টাকা দিয়ে করতে হয়। বাইরে যে টাকাটা আমাদের 1400-1500 লাগে, যেখানে এখানে ফ্রিতে হতো। কিন্তু মেশিনটা 1.5 বছর শুনেছি আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাইনি। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নতুন ডিজিটাল এক্সরে মেশিনটি দিয়েছিলেন বিধায়ক পবন সিং। 1.5 বছরেও তা চালু না হওয়ার কারণ জানতে নিজেই হাজির হন হাসপাতালে। একবার লেটার দিয়েছে কি এতদিন হয়ে গেছে এখনো কিছু ইমপ্রুভমেন্ট নেই, কেন মেশিন আছে, ইলেকট্রিক্যাল ব্যাপার আছে। এরকম রাখলে 1.5 বছর রাখলে আমি এখনো বলতে পারবে না কি মেশিনের কন্ডিশন কি হবে। সুপার জানিয়েছেন এক্সরে মেশিনের ঘর তৈরির জন্য সরকার অর্থ মঞ্জুর করেছে। ইতিমধ্যেই সেই ঘর তৈরির কাজও শুরু হয়েছে। কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্সরে মেশিন তখন সেটা ইনস্টল হবে 1 নম্বর। সুতরাং এটা একটু সময় সাপেক্ষ, তবে হ্যাঁ, গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয়। এক্সরে মেশিন দেওয়ার 1.5 বছর পর হাসপাতাল ঘুরে গেলেন বিধায়ক। কবে ঘর তৈরি হবে আর কবেই বা এক্সরে মেশিন চালু হবে সেই উত্তর কিন্তু পাওয়া গেল না। কবে এই ডিজিটাল এক্সরে পরিষেবা পাবে শিল্পাঞ্চল, ভাটপাড়া শিল্পাঞ্চল এবং জগদ্দল শিল্পাঞ্চলের রোগীরা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।